Hare Krishna, Hare Krishna, Krishna Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna. Jaya Raya Madhura Jaya Jagannath Jaya Jagannath Baladeva Jaya Gautamata Jagannath Swami Nayana Patami Nayana Patami Jaya Gauranitai Gauranitai Jaya ईश्वर प्रतिष्ठाता आचार्य श्रील प्रभुपाद की गोत्राज भागवतम की पूर्ण मंगलकारी गुरुपद प्रेमधन राम संकीर्तन की रामाचार्य श्री हरिदास ठाकुर की समावेत गौर भक्तवृंद की अनंत अनंत कटी वैष्णव वृंद की पिताई गौरी सीतानाथ प्रेमानंदे हरे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्सुगणाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः।
শ্রী চৈতন্য মনয় বিষ্ণু স্থাপিতং যেন ভূতলে স্বরূপ পদামধ্যম দদাতি সর্বং বন্দেহং শ্রীগুরু শ্রীতোপরকমলং শ্রীগুরুन् বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাতং সহগণয় গুণাতাং সাদয়িতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণয় ললিতা শ্রীবিশাখান্বিতাং নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণামৃষ্টায় ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ নমো মহাপদন্নায় কৃষ্ণাপ্রেময় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য গৌর হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকুন্দ রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবন বিশ্বভানুসুতে লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রম সুভদ্রাভম যমুনায় কেন্দ্রম বৃন্দায় তুলসী দেবৈ বিরাজৈ কেশব কৃষ্ণভক্তি ফলে দেহি সর্বত্রে নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে হরে। এখন আমরা শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ আদর্শ গৃহস্থ জীবন নামক চতুর্দশ অধ্যায়ের আজকে 35 নম্বর শ্লোক সপ্তত্রিংশতি পাঠ্য মন্ত্র। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়োমুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভগবতী উত্তম শ্লোকে
भगवती সাধুর অবশ্য বসে লেখা নেই, চেষ্টা করবেন। আমি বই আছে সাধু অবশ্য চেষ্টা করছি। পুরাণেন নিষ্ঠানি ঋষিদেবতः সেতে জীবেন রূপেণ পুরেষু পুরুষো পুরাণেন নিষ্ঠানি ঋষিদেবতः সেতে জীবেন রূপেণ পুরেষু পুরুষো পুরাণেন শিষ্টানি ঋষিদেবতः সেতে জীবেন রূপেণ পুরেষু পুরুষো। বাক্যে বলার চেষ্টা করুন। পুরাণেন শিষ্টানি ঋষিদেবতः সেতে জীবেন রূপেণ পুরেষু পুরুষো যশো। পুরাণেন শিষ্টানি ঋষিদেবতः সেতে জীবেন রূপেণ সপ্তম স্কন্ধ 7 চ্যাপ্টার 14 টেক্সট 37। আপনি বলবেন নাকি? হ্যাঁ, পুরাণেন শিষ্টানি ঋষিদেবতः সেতে জীবেন রূপেণ। থ্যাংক ইউ, ধন্যবাদ। শব্দার্থ পুরাণী বাসস্থান বা দেহ, অনেন কাঁদার সৃষ্টানি সেই সৃষ্টিতে দুটি মানুষ, কীর্তক, মনুষ্য ব্যতীত অন্যান্য প্রাণী, পশু পক্ষী ইত্যাদি। ঋষি ঋষি দেবতাহা এবং দেবতাগণ সেতে সহায়ন করে জীবেন জীবসহ রূপেণ পরমাত্মা রূপে পুরেষু এই সমস্ত স্থানে বা দেহে পুরুষঃ
পরম পুরুষ এই বস্তুতপক্ষে আসল তিনি পরমেশ্বর ভগবান। সুভাদ্রজিৎ শ্লোকের অনুবাদ তাৎপর্য অনুবাদ: ভগবান মানুষ, পশু, পক্ষী, ঋষি, দেবতা ইত্যাদি বহু প্রকার শরীররূপী বাসস্থান সৃষ্টি করেছেন। এই সমস্ত অসংখ্য শরীরে ভগবান পরমাত্মা রূপে বাস করেন। তার ফলে তিনি পুরুষাবতার নামে প্রসিদ্ধ। কীভাবে আমরা সবাই বলার চেষ্টা করবেন? ভগবান মানুষ, পশু, পক্ষী, ঋষি, দেবতা ইত্যাদি বহু প্রকার শরীররূপী বাসস্থান সৃষ্টি করেছেন। এই সমস্ত অসংখ্য শরীরে ভগবান পরমাত্মা রূপে বাস করেন। তার ফলে তিনি পুরুষাবতার নামে প্রসিদ্ধ। ভগবদ্গীতা শ্লোকের তাৎপর্য: ভগবদ্গীতায় ৮ অধ্যায়ের ৬১ নম্বর শ্লোকে বলা হয়েছে, ঈশ্বরাসর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি রামায়ণ সর্বভূতানি যন্ত্রণায় মায়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করে মায়ার দ্বারা ভ্রমণ করা। ভগবানের বিভিন্ন অংশ জীব তার অস্তিত্বের জন্য ভগবানের কৃপার উপর আশ্রিত, এবং যে শরীরে জীব থাকুক না কেন ভগবান সর্বদা তার সঙ্গে থাকেন। জীব বিশেষ প্রকার জড়সুখ ভোগ করতে চায় এবং তার ফলে ভগবান তাকে শরীর প্রদান করেন, তার ঠিক একটি যন্ত্রের মতো। সেই শরীরে তাকে জীবিত রাখার জন্য ভগবান তার সঙ্গে পুরুষ রূপে বিরোধসায় রূপে থাকেন। সেই কথা ব্রহ্ম সংহিতাতেও ৫ নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে। একৌপ্যসৌ রচয়িতং জগদণ্ডকটিম তৎশক্তিরস্তি জগদণ্ড উচয়া যদন্তঃ অণ্ডান্তরস্থো পরমাণুচয়ান্তরস্থং গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি। আমি আদিপুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি তার অংশের দ্বারা প্রতিটি ব্রহ্মাণ্ডে ও প্রতিটি পরমাণুতে প্রবেশ করেন, এবং এইভাবে তিনি সমগ্র সৃষ্টি জুড়ে তার অনন্ত শক্তি প্রকাশ করেন। জীব ভগবানের বিভিন্ন অংশ জীবকে জড়সুখ ভোগ করার সুযোগ দেওয়ার জন্য ভগবান পুরুষ রূপে তার সঙ্গে থাকেন। এখানে শ্লোকবাদের ৫ তাৎপর্য সমাপ্ত। জয় জগদ্গুরু প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। আমরা অনেকদিন শুনছি দেবর্ষি নারদমুনি যুধিষ্ঠির মহারাজকে সুন্দর যেভাবে আদর্শ জীবনে যেভাবে ভগবানের আরাধনা করতে হয়, জীবন সার্থক করতে হয়, সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছে। প্রথমে বলছেন যে আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে ভগবানের আরাধনা করা। কোথায় করতে হবে, কোন জায়গায় গেলে ভালো হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান, সেগুলো আমাদের বললেন। তারপর উনি বলছেন যে অ্যাকচুয়ালি কাকে ভগবান আরাধনা করতে হবে। ভগবান তো বটেই, ভগবানটাকে তার সম্বন্ধে এখানে বেশ কয়েকটি শ্লোকে আমরা দেখছি কদিন ধরে সুন্দরভাবে বর্ণনা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন, তিনি হচ্ছেন
সবার আরাধ্য এবং জয় শ্রী শ্রী রাধা মহামূর্তি। জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব মহারাজ গৌরীতায় কি জগন্নাথ গৌর এটাই পৌঁছটা। তিনি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের স্থাবর জঙ্গম সব কিছুর আশ্রয়, এই উৎস সেই ভগবান সেই শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পুরুষ। তাকে দান করা, তাকে পূজা করা, আরাধনা করা, ভক্তি করা আমাদের কর্তব্য হচ্ছে। কেননা কেন ভগবান যে শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ পুরুষ, তিনি আমাদের বললেন কৃষ্ণ মহারাজ রাজসূর্য দিয়ে যখন মুনিশিরা ছিলেন দেবতারা থেকে শুরু করে তোমার চার পুত্র সবাই, তখন এই নিয়ে একটা প্রশ্ন ছিল কাকে সুন্দরভাবে আমাদের বললেন যে কৃষ্ণই যে সবার পূজার অগ্র পূজার অধিকার অগ্রাধিকার, ওনাকে আমি পূজা করতে হবে, সেটা আমি মনে করেছিলেন কীভাবে যেভাবে আমরা সাধুমন্ত্রে দুর্গা দিয়ে উনি করছে। তারপরে কেন করতে হবে, যেরকম হচ্ছেন অচ্যুত ভগবান কৃষ্ণ হচ্ছেন সবার মূল। গাছের জন্য মূল থাকে না, মূলটাই আসে, যেহেতু তারপর শাখা পোশাখা কিছু হয়। সেরকম যেরকম গাছের গোড়ায় যদি আমরা জল দিই তাহলে সেই জলটা সব জায়গায় প্রসারিত হয়ে যায়, ডালপালা, তাই না? যথা ফলগুলো নিষেধ মনে নেওয়া কীর্তন কীর্তন স্কন্দ পুজো পোশাকা প্রাণোপহারাস্য তাতে নিজের নাম তাতেই সর্বাহরণ অচ্যুতা। ঠিক সেরকম আমাদের যদি উদরে যদি খাবার দেবো, উদর যদি খাবার দিলে সেই খাবারটা খাওয়ার পরে যে শক্তি বা যা কিছু এনার্জি শক্তি সারা শরীরের মধ্যে তখন সঞ্চারিত হয়, তারপর শরীরটা পুষ্ট পায়, শরীরে ক্লান্তি দূর হয়ে যায়, তাই না? আলাদা করে চোখে মুখে কানে মুখে হাতে পায়ে খাবার দিতে হয় না, খাবার দিতে হবে এগুলি শরীরটা উদরে দিতে হবে। ঠিক তদ্রূপ যদিও অনেক দেবী দেবতা আছেন, অনেক কিছু আছেন, কিন্তু যদি আমরা ভগবান শুধু ভগবান কৃষ্ণকে যদি আমরা আরাধনা করবো তাহলে সবার হয়ে যাবে, সবাই সন্তুষ্ট হবে। যোগবী বিষ্ণু, সেই জন্য ভগবানের সন্তুষ্টের জন্য আমাদের সব কিছু করা উচিত। কেননা বলতে গিয়ে বলছে কেন করতে হবে, বলতে গিয়ে আজকের অনেক বলবেন আজকের সঙ্গে বলছে কেননা তিনি পরমাত্মা রূপে এই যে অসংখ্য জীব, যে ৪ রকম জীব আছে, তাই নয়, তার থেকে শুরু করে দেবতা থেকে শুরু করে যত মুনি ঋষি থেকে যত আছে ধরনের সবার শরীরে যিনি বসবাস তিনি সৃষ্টি করেছেন, সবার যিনি আশ্রয় তাদের সৃষ্টি করেছেন ভগবান। যত সব তাকে এসেছে ওই মাংস যেগুলোকে যেগুলো সনাতন ওরাও সবাই ভগবানের জন্য কিছু তার থেকে সব এসেছে। আর কি তিনি পরমাত্মা রূপে সর্বস্ব চাহনি সন্নিবিষ্ট, তিনি পরমাত্মা রূপে এই সমস্ত জীবের হৃদয়ে তিনি বাস করছেন। উনি সেই ক্ষুদ্র সেই কীট পোকা থেকে আরম্ভ করে আর সেই মানে স্বর্গের রাজা ইন্দ্র থেকে শুরু করে ব্রহ্মা থেকে শুরু করে ছোটো কীট পোকা থেকে শুরু করে যার বস্তু থেকে শুরু করে যত রকম দেখছেন, যত রকমের জগতের মতো জীব আছে, কোটি কোটি অসংখ্য জীব, প্রত্যেকের হৃদয়ে উনি আছেন। এরকম উনি যেরকম তার কর্ম অনুযায়ী যেরকম শরীর খান না কেন, পৃথিবীকে যাও না কেন, উনি পরমাত্মা রূপে বন্ধু রূপে উনি প্রত্যেকের হৃদয়ে উনি বসে আছেন। সেই জন্যে উনি বলছেন ভক্তারাম জগৎ সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম শান্তি নিচ্ছতি। আমাদের জগতে অনেক থাকে, এই জগতে বন্ধু থাকে,
হ্যাঁ, বন্ধু বন্ধু মানে কি জানেন তো? মানে একটু ক্লাস স্কুলে এখন গ্রামের ছোটবেলাতে যেমন অনেক বন্ধু জুটি যেমন বড় হবেন, বন্ধু বন্ধু মানে কি, যে তার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া হয়, তাই তো রামেশা। কিন্তু এই বন্ধু হচ্ছে কি না, যখন সুসময়ে অনেকেই বন্ধু করতে হয়, অসময়ে হায় হায় কেউ কারণ নয়। টাকা থাকলে বন্ধু জোটে, বাপের মুখে হাসি ফুটে, বলে এখন যখন টাকা থাকবে দেখবেন অনেক বন্ধু ভালো যখন সময় খুব আপনার বন্ধু হবে, কিন্তু যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন সব কেটে পড়বে। কারণ বোঝা যাবে যে আসল বন্ধু কি। আসল বন্ধু হচ্ছে সে যে আপনার বিপদে থাকবে, তাকে বলা হয় মিত্র। বন্ধু বা মিত্র আছে, মিত্র মানে সে আপনার সুখে দুঃখে সবসময় থাকবে, ভালো সময় থাকবে, খারাপ সময় থাকবে, সব সময় আমার ছেড়ে যাবে, সবসময় আমার থাকবে, বুঝতে হবে সে হচ্ছে আমার মিত্র। আর সুহৃদকে সুহিত, যে আমার সবসময় মঙ্গল কামনা করবে, ভালো চিন্তা করবে, হ্যাঁ, আর যিনি সব সময় থাকবে, কখনো ভুলে যাবেন না সে আপনি চিন, এ এক জন্মে নয়, জন্মে জন্মে সে একমাত্র সুহৃদ কে হতে পারে ভগবান। দেখুন আপনি চিন্তা করুন, আমার যদি কর্মকর্ম যদি বিষ্ঠার টিট হতে হয়, উপাধি অর্জন করতে হয়, ভগবান কিন্তু সেখানে এই তিনি টিটের ব্রহ্ম, তার মধ্যেও কিন্তু তিনি থাকবেন। খাওয়া যায় যখন এ হচ্ছে শরীর, সেই জন্যে আমাদের সেই মধ্যে কেন আমাদের ভগবানকে আমাদের আরাধনা করতে হবে। আমাদের এই জগতে আমরা অনেক বন্ধু থাকে, আমরা করি, হ্যাঁ, বন্ধু অনেক পিতা মাতা, অনেক স্বামী স্ত্রী, প্রিয়জন, আমাদের সম্বন্ধ অনেক হয়, কিন্তু এগুলো হচ্ছে অস্থায়ী, চিরকাল থাকবে না। যতদিন বড় জন্য বেঁচে থাকবো জড় শরীর, হয়তো আমরা ভাবলাম, হ্যাঁ, আমি একজন হয়তো স্বামী স্ত্রী ভাবছে যে স্বামী আমাকে একটা স্বামী ভোট করে, তার আশ্রয় করে তিনি আমাকে দেখবেন, বড় করবেন, বৃদ্ধ বয়সে আমাকে সাহায্য করবেন। স্বামী ভাবেন যে আমি বৃদ্ধ বয়সে কোনো সময় আমি বিবাহ করছি, স্ত্রী আমাকে সাহায্য করবে, সেবা করবে। কিন্তু দেখা গেল যে এরকম হতে পারে স্বামী স্ত্রী, স্বামী আগে চলে গেল, হয় না, কেউ নেই, বিধবা হয়ে আছে, তখন তার কে স্বামী? তখন তার স্বামী হচ্ছে জগন্নাথ স্বামী বা আমাদের কৃষ্ণচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, উনি হচ্ছেন সবার স্বামী, উনি সবার বন্ধু, উনি কিন্তু নিত্যকালের স্বামী, নিত্যকালের বন্ধু, নিত্যকালের ছেলে সন্তান, ছেলে মানে এরকম বাবা যাই স্বামী করলো না নিত্যকালে, এটা একজন নয়, জন্ম থাকে, সবসময় থাকে বন্ধু। কিন্তু আমরা সেই জন্যে আমাদের মধ্যে যত যারা আছে, তত ভগবানকে বাদ দিয়ে একমাত্র যত 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 জীব আছে তারা সব হচ্ছে আমাদের এই জন্যে সবার আশ্রয় হচ্ছে ভগবান, সেজন্য তার আশ্রয় আমাদের করা উচিত। এখানে যেটা হচ্ছে ভগবান হচ্ছেন পুরুষ অবতার, উনি কী করে সবার হৃদয়ে থাকেন, শুধু সবার হৃদয়ে নয়, সব জায়গায়, এবং যত আমাদের জগতের সৃষ্ট জীব থেকে শুরু করে অণু পরমাণু থেকে শুরু করে অনন্তকারী ব্রহ্মাণ্ডের সর্বত্র যে ভগবান ঈশ্বরের বিরাজ করেন, সুন্দরভাবে আমাদের সুন্দর শাস্ত্র করা আছে। কারণ ভগবান হচ্ছে আমাদের সামনে জন্মাষ্টমী আসছে, ভগবান হচ্ছে লীলা পুরুষোত্তম ভগবান, পুরুষোত্তম পুরুষ অবতার, পুরুষোত্তম। যদি ভগবান হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, ভগবান হচ্ছেন তিনি, তার থেকে যত অবতার এই জগতে সৃষ্টি হয় আসেন। অবতার মানে হচ্ছে অবতীর্ণ, ভগবান ভগবান যাবে থাকেন, সেখান থেকে যখন বিভিন্ন সময় আছে, ব্রহ্মার একদিনে হয়, ব্রহ্মা যুগে যুগে হয়, মন্বন্তরে হয়, এরকমভাবে ভগবান এই যুগে আসেন নিজেদের কৃপা করার জন্য। কি হচ্ছেন যত বড় অবতার আছে, তিনি হচ্ছেন পুরুষ অবতার,
আমরা জানি যে ভগবানের কত অবতার আছে, 6 প্রকার অবতার আছে। একটু একটু ফেলে যাবে আমরা দিচ্ছি আর গল্প বললে ভালো হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনি সবাই জানেন কি কি। একদম হচ্ছে প্রথম হচ্ছে পুরুষাবতার। এই পুরুষাবতার হচ্ছে শ্লোকের কথাটা আছে, যিনি অসংখ্য জীবের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে বাস করেন, সেই জন্য তিনি হচ্ছেন পুরুষাবতার নামে বসে। কেন পুরুষাবতার বলা হচ্ছে? কেন যে পুরুষ তিনি সমস্ত জীবের হৃদয়ে বাস করেন পরমাত্মা রূপে। কি করে বাস করেন, কীভাবে দেখুন জীবের হৃদয়ে কোন অবতার তাকে পুরুষাবতার জানতে হবে। তাহলে একটা হচ্ছে তাহলে আমরা কিন্তু জানতে পারলাম পুরুষাবতার, বা যেমন হচ্ছেন পারদশায় বিষ্ণু, গরদায় বিষ্ণু, হৃদয়াক্ষায় বিষ্ণু, যে মহাবিষ্ণু ভগবান থেকে তো অনেক বলতে গেলে অনেক আছে। বিষ্ণুকে বর্ণা থেকে শুধু বলতে অনেক অনেক ভাগ আছে। এটা লাস্ট হচ্ছে মহাবিষ্ণু ভগবান। ভগবান মহাবিষ্ণু 3 পুরুষাবতার। এক হচ্ছে কার্দশায় বিষ্ণু, হৃদয়াক্ষায় বিষ্ণু আর গর্ভদেশায় বিষ্ণু। একটা আছে। আরেকটা হচ্ছে আমি অবতার 6টা বলে দিই। গুণাবতার আছেন। গুণাবতার কে কে? ব্রহ্মা, বিষ্ণু, শিব বলে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। একটা ব্রহ্মা হচ্ছে রজগুণের, আমি এটা যাচ্ছি না, এটা শুধু আসলে পুরুষের মধ্যে। লীলাবতার মানে লীলা, মানে ভগবান যে লীলা করেন, রামচন্দ্র, ঋষিদেব, বামনদেব, 10 অবতারদের আরও অনেক আছে। বেদ জয়দেব বসেন 10 অবতার কথা বলেছে। বিভিন্ন সময় নিয়েছে, বিভিন্ন লীলা করে। অন্তত লীলা করেন, সেই জন্য লীলাবতার আছে। মন্ডলান্তর অবতার, ব্রহ্মার যে একদিনে যে 14টা মনু আছে, প্রত্যেক মনুতে একবার 14 মনু ভাগ আছে। প্রত্যেক যে মনুর জন্য আছে তখন একটা করে মন্ডলান্তর মনুর শাসনকালে একদিন ভগবান আছে, যে নাম আছে, সব আগমন সব আছে, সব নাম আছে, কোন সময় আছে, কি আছে, অনেক। সেটা হচ্ছে মন্ডলান্তর অবতার। আরেকটা হচ্ছে যুগাবতার, যুগে যুগে আসে। যে ব্রহ্মার যেরকম একদিনের মধ্যে একটা কি হয়, সত্য, ক্রেতা, তারপর বলি, তাই না? 4টি যুগ আছে। এই 4টি যুগের প্রত্যেক যুগে সত্য যুগে কি আসবেন, ক্রেতা যুগে কি আসবেন, তারপর যুগে কি আসবেন, যুগে আসবেন, সব বর্ণনা করা আছে। এই নয়, এই যে ব্রহ্মার যে একদিনে কতগুলো যে মানে যুগ অবতার হবে, বুঝতে পারছেন তো? মানে 1000 সহস্র যুগে ব্রহ্মার একদিন মানে 12 ঘন্টা হিসাব করলে কত কত লক্ষ মানে হয়ে যাচ্ছে। 400 আছে হিসাব আছে, বিরাট বড় যাচ্ছি না, এই হিসাব করতে হবে। কতগুলো যুগ অবতার ব্রহ্মার একদিনেই গেল। 100 বছরে কত বেতন চলতে থাকবে, আবার ব্রহ্মা শেষ হবে, আবার যাবে না। কত ভগবানের দুজনের নাম আছে, বিষ্ণু গর্ভ, ভয়গ্রী, অনেক অনেক। এগুলো হচ্ছে মানে যুগাবতার, যুগ আছে। আবার হচ্ছে সপ্তাহের অবতার, শক্তি প্রদান করেন। বিশেষ ভগবান কার্য সাধন করার জন্য ভগবান আবিষ্ট হন, শক্তি প্রদান করে তার মাধ্যমে তিনি কার্য করেন। বুদ্ধদেব, ব্যাসদেব, অনেক আছে। আজকে আমরা পুরুষাবতার সম্বন্ধে যে সমাজ আলোচনা করি, বিরাট বড় জিনিস, যতটা সম্বন্ধে যদি বলা যায়। তা প্রথম পুরুষাবতারকে মহাবিষ্ণু আর কার্যদায় বিষ্ণু। কার্যদায় সমুদ্র কি? উনি কারণ সমুদ্রে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম অংশ প্রকাশ সংঘর্ষের মধ্যে যে প্রথম পুরুষাবতার প্রকটিত হন তাকে বলা হয় মহাবিষ্ণু বা কার্যদায় বিষ্ণু। মহাকায় মহাবিষ্ণু উনি তো এই কারণ সমুদ্রে তো জলে শয়ন করে থাকেন। হ্যাঁ, তার থেকে আমরা ভাগবতে আমরা দেখছিলাম সৃষ্টি প্রকরণ কি করে ভগবান থেকে এই জগতে যা কিছু দেখছেন, এই জগতে যা কিছু ইতিহাসের নদীবন থেকে যা কিছু দেখছেন সব ভগবানের এই যে মহান কার্যদায় বিষ্ণু থেকে 16টি মূল উপাদান, শক্তি, সব কাল, প্রকৃতি, কার্য, কারণ, মন, অহংকার, পঞ্চমহাভূত, প্রকৃতির 3 গুণ,
ইন্দ্রিয় সমূহ বিরাট রূপ ভগবানের যত যা কিছু আছে না সবাই কারণ সমুদ্র থেকে যে প্রধান বা থাকে সব তার মধ্যে প্রকাশিত হচ্ছে। সেই জন্যে এই জড়াশক্তি প্রতিষ্ঠাত্রী জড়া প্রকৃতি হচ্ছেন যেমন আছেন থেকে শুরু করে এই দেবী, যে প্রকৃতি থেকে শুরু করে তারা সবাই এই অন্তরঙ্গ শক্তি বৈরাগ্য শক্তিটা দেখছেন। বৈরাগ্য শক্তি এই যে জড়া প্রকৃতি আর দুর্গা দেবী মহামায়া সব কিছু এই থেকে এসেছেন। কীভাবে মহাবিষ্ণু যখন জড়া প্রকৃতির প্রতি নিক্ষণ বা দৃষ্টিপাত করেন তখন জড়া প্রকৃতি ক্ষুব্ধ হয় এবং সমস্ত উপাদানরা যে সমন্বিত হয়ে জড় ব্রহ্মাণ্ড সমূহ প্রকাশিত হন। অনন্ত করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যাচ্ছে ওনার যে নৌমুখ থেকে একজন আছে এরকম হয়ে যাচ্ছে। আবার এরকম বললাম আমি আছে যখন নিঃশ্বাস নেবেন আর প্রশ্বাস যখন নেবেন অনন্ত করে ব্রহ্মাণ্ড সব প্রকাশিত হয়ে যাচ্ছে। যত বুধবুধের মধ্যে আর নিঃশ্বাস নিচ্ছে প্রশ্বাস নিচ্ছি মানে নিঃশ্বাস যখন নেবেন মানে সব ডুবে যাবে ওনার মধ্যে তখন সব কত চতুর আনন্দ মনে পড়ি যায় একটু সাগর নগরীর সমান সব তার মধ্যে যতটা দেখছেন জগতে সব তার মধ্যে শরীরের মধ্যে ফুটে থাকবে অনন্ত কাল। আবার যখন যেই আবার নিঃশ্বাস নেবেন আবার অনন্ত প্রকাশিত হবে ব্যক্ত অব্যক্ত গীতাও ব্যাখ্যা করা আছে। তো সেই জন্যে এই যে মতগুলি দেখছেন সৃষ্টিটা ওই এক নিঃশ্বাসের কাছে ভগবানের কাছে আমরা হিসাব করছি কত কত কাল কত কি হয় না মারা সব কিছু ভাবা যাবে না। এই হচ্ছে কারণ এই যে মাধ্যমে কি হচ্ছে উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশ করেন প্রকাশিত হয়। এই যে আমাদের আজকে শ্লোকে প্রবাদ বলেছেন এখানে ব্যাখ্যা করেছে একো প্রচলিতম জগদণ্ড কঠিন যৎশক্তিরস্তি জগদণ্ড ছায়ানন্তঃ অণ্ডান্তরস্থ পরমাণু ছায়ান্তরস্থম গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। এই আমি আদিপুরুষ গোবিন্দের ভজনা করি অংশের দ্বারা প্রতিটি ব্রহ্মাণ্ডে এখানে ব্রহ্মাণ্ড কথা বলা হচ্ছে এখন ব্রহ্মাণ্ড এই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান অবস্থান করেন। সেই জন্যই ব্রহ্মাণ্ড ভাসছে জলের মধ্যে ফেলে যে যখন জীবিত থাকে কেউ তখন ভিজে থাকে আর যে মরে যাবে না হঠাৎ ডুবে যাবে। যাই হোক এরকম ভগবান আছেন বলেই এত ভারী ভারী এত একটা বড় ব্রহ্মাণ্ড সব মহালয় আকাশে আসছে। যাই হোক তাহলে ভগবান কী হলেন কারণ শুনবেন প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে উনি থাকলেন প্রবেশ করলেন। অনন্ত করে ব্রহ্মাণ্ড আছে এই জড়জগতে কত ব্রহ্মাণ্ড হচ্ছে তার কাছে কত অনন্ত করে সব মিলে এই জড়জগতে কত আছে। আর গর্ভ সঞ্চার করেন বলছেন তিনি তখন ওই সব ব্রহ্মাণ্ডের জড় উপাদান সমূহের মধ্যে চিৎকণ জীবাত্মা সমূহে প্রথিত করেন সমূহকে জীবকে জীবাত্মাকে জীবাত্মা সমূহকে অর্থাৎ প্রকৃতিকে গর্ভ সঞ্চার করেন। মহাবিষ্ণুর ইচ্ছাক্রমে জড় উপাদানের সারভূত মূল সূক্ষ্ম উপাদান ভরতত্ত্বের মাধ্যমে চেতনার প্রকাশ হয়। এটা ডিটেলস ভাগবতের বর্ণনা করা আছে দ্বিতীয় স্কন্ধে তৃতীয় স্কন্ধে প্রকরণ মানে সৃষ্টি প্রকরণ কোনো কয়েকটা চ্যাপ্টার আছে যে ভগবানদের কীভাবে আসছে এত সুন্দরভাবে ব্যাখ্যা দেখে নেবেন। আমি তো এগুলো ব্রহ্মশালী তাতে এভাবে মহান কাঠমান্ডলের যুগে কীভাবে ব্যবসায়ী মহাবিষ্ণু যখন নিঃশ্বাস ত্যাগ করেন তখন তার ব্রহ্মপুত্র আদি থেকে অগণিত ব্রহ্মাণ্ড নির্গত হয় বীজ আকারে। যখন তিনি শ্বাস গ্রহণ করেন সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে মূলীভূত উপাদান সমূহে আবার তার দেহে প্রবেশ করেন। এইভাবে পর্যায়ক্রমিকভাবে সৃষ্টি ও ধ্বংস চলতে থাকে। যাই হোক অনেক বিরাট বড় অনেক কিছু আছে ওখানে চলে যাচ্ছি। ক্ষীরোদকশায়ী বিষ্ণু আর যে গর্ভদশায়ী বিষ্ণু আচ্ছা তিনটে আর একটা হচ্ছে গর্ভদশায়ী বিষ্ণু কি যখন এই সৃষ্টির পর যখন কারণ বিষ্ণুদের প্রকাশিত বিস্তৃত হয়ে কোটি কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটি অভ্যন্তরে যখন একজন বিষ্ণুপতি প্রকাশ করেন সেই অন্ধকার ব্রহ্মাণ্ডে প্রবেশ করে তিনি প্রথমে তার বহুনির্গত শ্বেত জল ঘাম দিয়ে অর্ধেকটা মানে ব্রহ্মাণ্ড করে দেন। ওটাই হয়েছে জল দ্বারা অর্ধাংশ গর্ভ পূর্ণ করেন। যে গর্ভ দক্ষিণ মানে উদক গর্ভ উদক মানে জল তিনি স্বয়ং করে থাকেন আমরা জানি।
দেখবেন আছেন। আর লক্ষ্মী দেবী তার পদসেবা করছে, পদসেবা। আর সেখান থেকে একটা লক্ষ্মী দেবীর সঙ্গে ছাড়াই, ওনার সঙ্গ ছাড়া, ওনার কৃপা ছাড়াই কি করলেন বিষ্ণু, নাভি থেকে একটা পদ্ম সৃষ্টি করেন, বা দাস শাস্ত্রে সনাতন সেই পদ্মফুলের মাঝখানে ব্রহ্মা স্বয়ংভূ ব্রহ্মাকে সৃষ্টি করেন। এবং ব্রহ্মার মাধ্যমে পরে এই জড়জগতের এই যত জীব দেখছে মুখগুলো হচ্ছে গৌণ প্রকার সৃষ্টি করতাম। আর পরে ব্রহ্মাকে দিয়ে এই জড়জগতে জড়ছড়ি যখন জীব দেখছেন যত, এভাবে আমরা ভাগবত দেখতে পাই। এটা হচ্ছে গণসাই বিষ্ণু করছেন উনি থেকে এই সমস্ত কিছু আয়ুপদ্ম থেকে যে পদ্মফুল হয় ব্রহ্মা সৃষ্টি করেন, সেখান থেকেই যত দেখছেন এই জড়জগতে যত জীব বাস করছে। আর একটা হচ্ছে একটা হচ্ছে ক্ষীরোদকসাই বিষ্ণু, দ্বিতীয় পুরুষ অবতার। তিনি ব্রহ্মাণ্ডের সকল জীব সত্তার সামগ্রিক এই যে পরমাত্মা, যে কথা রাজি বলছেন যে পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয়ে যে বাস করেন সেটাকে ক্ষীরোদকসাই বিষ্ণু। ওসব উল্টাপাল্টা হয়ে যায় এবং তাকে বলা হয়, তিনি হচ্ছেন শ্রী হরি। হরি হরি নারায়ণকে বলা হয়, চন্দ্র ভাবলে তাকে বলে, তিনি জলে অনেক করে থাকে জীব তার মধ্যে আশা করেন তিনি নারায়ণ। আর হরি হচ্ছেন তিনি যার মধ্যে এই ভগবান পরমাত্মা সরি বাস করেন। তার থেকে সকল অবতার প্রকাশিত হয়ে ব্রহ্মাণ্ডে পৃথিবীতে অভিব্যক্ত হয়। এই ক্ষীরোদকসাই বিষ্ণু নিজেকে বিস্তার করে প্রতিটি জীব হৃদয়ে আছে, এটা পরমাত্মা রূপে বিরাজ করেন। প্রতিটি পরমাণুতেও তিনি প্রবেশ করেন, শুধু হৃদয়ে নয়, এই জগতে যত বহু পরমাণু আছে প্রত্যেক তার মধ্যেও ভগবান এই ক্ষীরোদকসাই বিষ্ণু বাস করেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবান মহাবিষ্ণু তিনটে পুরুষ অবতার, পুরুষ অবতার কথা বলছেন। প্রথম কালদশাই বিষ্ণু, তাহলে আমরা একবার যিনি সামগ্রিকভাবে সমস্ত কিছু সৃজন করেন, দেবতার কোটি কোটি ব্রহ্মাণ্ড প্রকাশ করেন। দ্বিতীয় পুরুষ অবতার হচ্ছে কলদশাই বিষ্ণু, তিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। আর তৃতীয় পুরুষ অবতার হচ্ছে চতুর্দশাই বিষ্ণু, তিনি প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। যাই হোক, এই হচ্ছে ভগবান। এভাবে আমরা সেই আজকের আপনাদের ঘরে জন্মাষ্টমী আমরা আজকে জয় লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, বন্ধুরা শ্রীমদ ভাগবত কি, জগৎগুরু শিবপাদ কি, সমগ্র ভক্তবৃন্দ কি, অনন্ত অনন্তগুরি পুষ্পবৃন্দ কি, তাই গৌর সীতারাম হরি হরি ওম হরে কৃষ্ণ।